মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া স্টেশন এলাকায় 11,000 ইলেকট্রিক তারের শক লেগে মৃত্যু দুই। সামান্য রুজি রুটির তাগিদে সাত সকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিল আচমকাই দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই কিশোরীর। কাজে যাওয়ার সময় বিদ্যুতের ঝুলন্ত তারের শক লেগে মৃত্যু হলো দুই কিশোরীর। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায়। মৃতদের বাড়ি নেওড়া চা বাগান সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতাদের নাম আলিশা ওরাও, বয়স 17 বছর এবং রাধিকা ওরাও, বয়স 19 বছর। মূলত এরা বিভিন্ন বাগানে যখন কাজের জন্য ডাক পড়ে তখন কাজ করতে যায়। এদিন ঘটনার পর গাড়িতে থাকা 7 জনকে মাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এবং মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে এদিন পিকআপ ভ্যানে করে নেওড়া বস্তি থেকে অন্য চা বাগানে কাজে যাচ্ছিল তারা। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার উপর তার ঝুলে থাকা সত্ত্বেও সেটি সরানোর কোনো বিদ্যুৎ দফতরের তরফের ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ, দুর্ঘটনার পর 4 ঘন্টা পেরিয়ে গেলেও সেই তার সরানোর জন্য কেউ আসেনি। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। যাচ্ছিল বাইরে কাজ না করলে তো আমরা গরিব মানুষ, ধান খেতে জমি আছে, ধান করতে পারি না, কারণ হাতি তো পুরো খেয়ে নেয়। ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়েও কিছু হচ্ছে না, আমাদের কি করব? কয়টা টাওয়ার চাইছি, টাওয়ারও দিতে পারছেন না। এখন যদি মেয়েগুলো যদি বাইরে না যায় তাহলে তো পেট ভরা তো মুশকিল। মেয়েদের শুধু ভাত দিলে তো হবে না, কাপড় লাগে, অনেক কিছু লাগে মেয়েদের। তো মেয়েরা সেই জন্য বাইরে কাজে যাচ্ছিল। কারণ কাজ না গেলে তো হবে না, আমরা গরিব মানুষ, কাজ করে খাই। দিন রাত যদি না খাটি তাহলে তো আমাদের খাওয়া কে দিবে? জমি থাকলে কি হবে? জমিতে তো ধান লাগাইতে পারি না, এখন বাইরে যেতে লাগে আমাদেরকে কাজের জন্য। তো সেই জন্য মেয়েরা কাজে যাচ্ছিল। কাজে যাওয়ার সময় হঠাৎ করে গাড়িও পৌঁছালো মনে হয়। আর আমি তো সঠিকভাবে ঠিক করে বলতে পারবো না, আমাদের বাড়ি তো অনেক ভিতরে খাগড়ি জানে। তো ওরা 2টা মেয়ে মারা গেল এখানে কারেন্ট শর্ট খেয়ে। কি মানে গাড়িতে করে যাচ্ছিল? হ্যাঁ, গাড়িতে করে যাচ্ছিল। একজন রাধা উরাও আর একজন আলিশা উরাও। ওরা যাচ্ছিল কাজে গাড়িতে করে। গাড়িতে করে যাওয়ার সময়, হ্যাঁ যাওয়ার সময় 7টার সময় যায়, গাড়িতে করে যায় 7টার সময় এরকম। 7টার সময় এরকম ঘটনা। 7টার সময় ঘটনা। এখন কি চাইছেন আপনারা? আমরা দাবি চাই যে ওই 2 জনের মৃত্যু হয়েছে, ওদের একটু সরকারি কাজ দিতে লাগবে, আর যার দায়িত্ব ওদেরকে একটু শাস্তি দিতে লাগবে। শাস্তি তো দিতেই লাগবে, যে কারণ আমাদের এদিকে কারেন্টটা তো সবসময়, কালকে নাই হাওয়া নাই ঝড় কিছু নাই, তোর কারেন্টটা কেমন করে পড়বে? এটাই তো মেন সমস্যা না। কারেন্টওয়ালাকে তো কারেন্ট, আর আমরা যদি হকিং করে জ্বালাই তাহলে 2 মিনিটও লাগে না কারেন্ট গাড়ি আসতে। আর এখন এই সমস্যাটা হয়ে ঘটে গেছে, কিন্তু কারেন্টওয়ালা তো আসতেছে না। কেন আসবে না? এখানে 2টা জীবন, আমাদেরকে জীবন, গরিব মানুষ বলে কি জীবন এমনি হয়ে গেছে? আমাদের জীবনের কিছু দাম নেই? হ্যাঁ, আমাদের জীবনেরও তো দাম আছে। আমরা কি গরিব হইতে পারি, কিন্তু জীবন তো আছে আমাদের কি ইয়ে নেই? তাহলে আমাদের কিছু করতে পারি না। আমাদের গ্রামটাই ভিতরে, কাজকর্ম পাওয়া যায় না, সরকারি সুযোগ সুবিধা তো কিছুই নাই। ধান লাগাইতেও পারি না, জমি তো অনেক আছে, জমি প্রচুর আছে, কিন্তু ধান লাগাইতে পারি না। হাতি এসে খেয়ে নেয় সব। ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আসে? ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক তো আসে নাই। পুলিশ আসছে। মানে সকালবেলা তো আমি তো লেটে উঠি, তো বাড়ির থেকে আমার মেয়ে বা ছেলে ওরা চিল্লাহাল্লা করতেছে, বলতেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, জল নিয়ে আসো। তারপরে আমি উঠলাম, উঠে দেখতেছি যে মনে করো অ্যাক্সিডেন্ট হচ্ছে, জল নিয়ে মানে মেয়ে দৌড়ি করলো। গিয়ে দেখতেছি যে ওইখানে মানে তার ছিঁড়ে পড়ছে, ইলেকট্রিক। তো দেখতেছি তো মনে করো আমাদের পাড়ার ছেলে মেয়ে মানে পড়ে আছে। তো দেখতেছি তো মনে করো এরা মানে কীভাবে নিয়ে যাবে। তারপরে ওইখানে গাড়িটা ছিল, পিকআপটা, ওদের বললো ভাই ধরো। অনেক লোকজন ছিল, কেউ কিন্তু ওঠাচ্ছে না। ওরা কি গাড়ির উপরে ছিল? যারা কিছু মানে গাড়ির উপরে ছিল, কিছু নিচেই ছিল। তো আমি তো ধরাধরি করে মানে গাড়িটাতে ওঠাইলাম। ওঠার পরে তো কিছু দূর মনে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এদিকে দেখতেছি যে আবার ওদের বোলেরো একটা ফোন করছিল, আবার এদিকে মানে খোয়ার মোড়ের এদিকে পার হয়ে তারপরে ওই গাড়িটা থেকে উঠাই নিয়ে আমরা হসপিটালে। মোট কতজন ওখানে আহত হয়েছিলেন যাদেরকে নিয়ে এসেছেন আপনি? আমি যখন মনে করো নিয়ে আসলাম তখন তো ওইখানে 2 জন ছিল, আর এই যে এইখানে 2-3 জন আছে। কেউ কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। যারা মারা গেছে তাদের নাম বলতে পারবেন? উনিশা ওরাও আর কি রাধিকা ওরাও। কীরকম বয়স হবে? এই 17 থেকে 18। ওই এলাকায় কি এরকম তার ছিঁড়ে পড়ে থাকে? বিদ্যুৎ তার এর আগেও ছিঁড়েছিল? না, এর আগে। আপনার নাম? আমার नाम অপু রায়। কি হয়েছে বলেন তো? आज ये सुबह का ही घटना है। खखड़ी जंग हम लोग का नेवरा बस्ती का इलाका है।
तो जो काम जो जाता है जो गाड़ी में दूसरा बगान पे उसी पे इनका बेटी उसी गाड़ी में कुछ काम के सिलसिले से जा रही थी। तभी वहाँ पे हम लोग का नेवरा बस्ती का देवी बाज़ार है, वहाँ पे तार झूला हुआ था। तो पिकअप से टच लगने के बाद जितना वहाँ पे तार सब सामने आ गया, उसी से शॉट खा के उनका एक का स्पॉट डेट वहीं पे हो गया और एक का अस्पताल में हुआ। एक जन का नाम आलिशा उरा, एक जन का राधिका उरा, दोनों बच्चे का नाम है। लाइफलाइन डायग्नोस्टिक सेंटर एखाने रक्त परीक्षा, डिजिटल इसिजी, डिजिटल एक्सरे, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। যোগাযোগ নম্বর 9800785475 ও 7908922275 এই নম্বরে।